অবশেষে অবশেষে কিন্তু জিতে গেছে কেকেআর, হেরে গেল কিন্তু আর। দুর্দান্ত একটা ইনিংস রিঙ্কু সিং এর। রিঙ্কু সিং এর ঝড়ে পুরো উড়ে গেল রাজস্থান রয়্যালস। কেকেআরে কিন্তু আর কোনো ব্যাটসম্যান চলছিল না। রিঙ্কু সিং আর তার পাশাপাশি আনুকুল রয়, এই দুজনের পার্টনারশিপে কিন্তু কেকেআর একটা দুর্দান্ত জয়লাভ। এই দুজন না থাকলে কেকেআর জিততে পারতো না, এটা কিন্তু মানতেই হবে। কারণ কেকেআরে আর কোনো ব্যাটসম্যান চলেনি। রিঙ্কু সিং, সত্যি সবাই বলতো রিঙ্কু সিং রে বসিয়ে দাও, রিঙ্কু সিং এর ফর্ম নেই। সেই রিঙ্কু সিং আবার কেকেআর একটা জয়ের অসাধারণ একটা নায়ক। লাস্ট ওভারে বাকি 9 রান, রিঙ্কু সিং স্ট্রাইক। প্রথম বল 4, সেকেন্ড বল 4, থার্ড বল ডট। সেই বলটা সিঙ্গেল নিতে চাইছিল অনুকূল রয়, কিন্তু রিঙ্কু সিং মানা করে দেয়, দাঁড়াও ভাই আমি তো আছি, আমি শেষ করবো 6 মেরে। আবার 4 নম্বর বলে 6 মেরে ম্যাচ শেষ করে রিঙ্কু সিং। সেই পুরনো স্টাইল রিঙ্কু সিং এর। দুর্দান্ত জয়লাভ। অবস্থান করে আজকে প্রথম ব্যাটে গিয়ে 155 রান, তাও 9 উইকেটের বিনিময়ে। কলকাতার বোলাররা দুর্দান্ত বল করেছে। সুনীল নারায়ণ, কার্তিক তিয়াগী, বরুণ চক্রবর্তী, এদের ফিরিকেতে রাজস্থান রয়্যালসের সমস্ত সব দামি নামি ব্যাটসম্যানরা খেলতেই পারছিল না। কার্তিক তিয়াগী 4 ওভারে 22 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। 3টে মূল্যবান উইকেটটাও একটাই ওভারে নিয়ে নিয়েছে। বরুণ চক্রবর্তী, চাকরিবুই আবার ফিরে এসেছে। 4 ওভারে 14 রান দিয়ে 3টে উইকেট নিয়েছেন তিনি। সুনীল নারায়ণ, নারায়ণ 4 ওভার 26 রান দিয়ে 2টো উইকেট। নারায়ণ তো প্রতিটা ম্যাচে পারফর্ম করছে। সুনীল নারায়ণ। কলকাতা ছিল 10 নম্বরে, কলকাতা আজকের ম্যাচটা জিতে উঠে গেল 9 নম্বরে। সবার লাস্টে এখন মুম্বাই ইন্ডিয়ান্স। কেকেআর এর নিজের ভুলটা আরো শুধরাতে হবে। কেকেআর ব্যাটসম্যানরা কিন্তু চলছে না। আজিঙ্কে রাহানে পরপর 2টো ম্যাচে ফ্লপ। টিম শেফার্ড, তাকে কিনা ফিনানের জায়গায় আনা হয়েছিল, সেও কিন্তু ফ্লপ যাচ্ছে। কেকেআর এর ব্যাটসম্যানটা ঠিক হতে হবে, নাহলে কিন্তু হবে না। এখনো সময় আছে, কেকেআর কামব্যাক করতে পারে। কেকেআর সবকটা ম্যাচ জিততে হবে, পুরো সবকটা ম্যাচ ডু অর ডাই। সত্যি রিঙ্কু সিং, তুমি সিং ইজ কিং। তুমি না থাকলে কি যে হতো ধারা ছোঁয়ার বাইরে। অনেকেই বলছো রিঙ্কু সিং এর ফর্ম দেখে ওকে বসিয়ে দাও বসিয়ে দাও, কিন্তু সেই রিঙ্কু সিং একা হাতে দায়িত্ব সহকারে ম্যাচ বার করলেন। রিঙ্কু সিং এর ক্যাচ উঠেছিল একটা, বার্গার সে ইজি ক্যাচ ছেড়ে দেয়। এখন ফলভোগ করার অবস্থান, আর কি করা হবে। দুর্দান্ত একটা জয়লাভ কেকেআর এর। কি মনে হয় কেকেআর কি কামব্যাক করতে পারবে? কেকেআর কি প্লেয়ার্স যেতে পারবে? কমেন্টে অবশ্যই জানাবেন।